আমি তো আর গর্ব এ থাকার লাগতো না। আমার তো একদিনের পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে, কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন কালকে কিন্তু শুনতে পারবেন না। তো অনেকে আমারে কয় যে হুজুর হেবাড়া শুনলে শুনবো না শুনলে নাই, হেবাড়া বইলে বইব না বইলে নাই, আপনি এত দমকাদমকি করেন কিতে? আমি যে কে রে দমকাদমকি করি এটা যদি আপনি বুঝতেন, আমি তো দমও কেনা দেই বুঝাইয়া কই, আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুইরা গেলেন যে কে রে আমি কই বল, কে রে ওয়াজ শুনতেন কই, এটা যদি শুনতেন জানতেন আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নয়। গ্রামও আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল কেউ দাঁড়াই থাকতে পারত না। আচ্ছা এটা কইতে আসি কে রে, ওখানে তো কইছিলেন আপনি ঠিক বুঝলেন কেমনি? আমি কি ওখানে কই আসছি কে রে ইয়ে করবো? আচ্ছা মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান, হোমনাতে চাকরি করে, তো ওনার আহার এখানে কথা কয় কে, এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে, খেয়াল করেন সিহন কথা, টেবিলটার মধ্যে এখন চিনি দিয়া রাখছে, তো উনি চামিচ দিয়ে ইচ্ছা করিয়া এক চামিচ চিনি খাইছে। তো ওনার কাছে কি তিতা লাগবো না মিঠা লাগবো? কি ঘুমাই গেছেন কেন কিসব? তো কার এসি খাইতে আছে আমি কিন্তু বই রইছুন কীর্তন দম ধরিয়া কথা, আপনার লগের বেটারে কই, হ্যাঁ আপনি কথা কইয়েন। হ্যাঁ ওয়াসিম ভাইয়ে যদি ফিরিস্তে এক চামিচ চিনি খাই ইচ্ছা কইরা, কেউ কইছে না বেটা দেখতে মনে করছে এ খাই আর কি এক চামিচ চিনি খাই, তো চিনিটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? আরো জোরে কোন তিতা না মিঠা? এই যে বাচ্চারা এখানে বারবার কথা বলতেছে আপনার কেউ শুনেন না? এদিকে আসো, তারা এনে বয় দেন। তো এক চামিচ চিনি তিনি ইচ্ছা করে খাইলে মিঠা, এটাকে আমরা সবাই একমত? আর কথা কয় না একমত? আচ্ছা উনারে আমি আইয়া করলাম ওয়াসিম ভাই এখন চিনি আছে আমি এটা খাইছি মিঠা, আপনি এক চামিচ চিনি খান। উনি কয় না খাইতাম না। কই আসে উনি ধুম ধরে বই রয়েছে, ঠুটটির এমনি সিফা দিয়ে ধরে রাখছে। ওনারা আমরা দুইজনে ধৈরা সাফা দিয়ে আমি আর হাবিব ভাইয়ে আমি চিনি খাইলে যে মিঠা লাগবে ব্যাপারে বোঝানো দর, ওনারে ধৈরা সাফা দিয়া চামিচ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিব্বাটার মধ্যে যদি কুদুর চিনি লাগাই দিতাম পারি, তিতা না মিঠা? তাইলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রাখতে শোনাইলেও সোয়াব। কথা বুঝা গেছে নি? হ্যাঁ রাখো বাবা, আমি লাগলে বলবো, সরো, বিরক্ত করো না, একটু সরো। তাইলে ওয়াজ হইলো এরকম জিনিস, এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলেও তার লাভ, তারে জোর করে শোনাইলেও লাভ। এই জন্য আমি এত চেষ্টা করি, কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা এখন আইতাম পারতাম না। আমার যেই কথাটি আমার হকটা আমি আদায় করে যাই, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া। এখন যদি আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি পড়াম নাকি, আব্বারও তো কথা বেশি কইছে, আব্বা কি পড়ছে, তা আমিও পড়তাম না, আমি যে হিবাটার ফুট যাবার জীবনে নামাজ পড়ছে না। তা আপনি যদি মনে করেন আমিও পড়তাম না, আপনার কন্যাইয়া পড়ানোর দায়িত্ব আমরার নাই, আমারও নাই, হাবিব ভাইয়েরও নাই, কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে, নবীজিয়ে দিছে, ঠিক কিনা কন? আমি যদি এখন খামখেয়ালি করি, বুঝাইয়া যদি না কই, আল্লাহ আমার রাখবে দিকে আস কর, তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধহয় হুমি ওষুধ খাওয়াই আর লেগে জিভ ব্যবহার করতাম কয়, এমনি যে খপ করে ধরে লাগবে এটা তো আর বুঝছি না। খপ করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া গেচর 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 করে জিব্বাটা কেটালে, যে তোমারে বুঝানোর লেগিয়া মানুষের নিছিল ইসলাম ফুল, তোমার জেদ্দুর আমি আহল দিতাম সবটা খাটাইয়া আতফাও ধইরা তারারে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া, তুমি যে কথা শোনাইলা না, তুমি যে মনে করলা আমার ওয়াজ করোন আছে করি, কেউ শুনলে শুনক না শুনলে নাই, তোমার কি আর লেগিয়া ফাটাইছিলা? তুমি দুনুটা কামে করতে হইব। আমি আপনারে বোয়ানো লাগবো, পরিবেশ কন্ট্রোল করা লাগবো, আবার কথাটি বুঝাইয়াও কন লাগবো, না বুঝলে আবার আমারই জিগাইবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা। অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়। তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝেন, তাহলে আপনার আর ওয়াজ শূন্য লাভ হইতো না। কারণ আমি যেমনি ভাঙ্গা ভাঙ্গা কয়াম আর আপনারা হুমনা না, কথা কেন তো হুমনা না, এটা
তো আমি তো এক কথা তিনবার জিগান লাগে, এটা বুঝলাম না তো কেসটা কিচ্ছু, এটা হুম না নি? তো ফইলারবার জিজ্ঞাসলাম না, এটা তুই তোমরা যে সকলে ডিব্বা যেমন তুমি ধরে রইছ, তাহলে হুমনাটা কুমিল্লার একটা উপজেলা, আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা, সুতরাং এখানে আমরা এখন কোনো সিটাগাঙ্গা হুজুর নাই, ডাহাইয়া হুজুর নাই, বরিশাল্লা হুজুর নাই, ময়মনসিংহ হুজুর নাই, এখন সব আমরা এখন কথা শুনলেও আমরা, কইলেও আমরা, মনোযোগের লোকে খেয়াল করে কত হুজুরের মোবাইলটা ফকেট ডুহান, আমার দিকে গুড়াবন, এদিকে গুড়াবন, আমি যেরকম আমার দিকে চাইয়া থাকেন, আমিন কন। তো আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে কইেন কার? তুমি বলো নাই কিন্তু বাবা, তোমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা বলি, একজনও চুপ করে থাকেন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পাইয়া পড়ো আলহামদুলিল্লাহ, আমি ওই নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন কি আল্লাহ? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যা কয় তা করেনি? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ বান্দারে ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার সুবহানাল্লাহ তেতে কই আলাইয়া সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা যত বড় ফিরসা বই, যত বড় লাটসা বই, যত বড় মন্ত্রী হই, যত বড় এমপি হই, আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি, রক্ষা করতে পারি না। কারণে কারণে অনেক সময় হয়ে যায়, কারণ আমরা তো নবী রাসূল না। এই নবী রাসূলরা হইল মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, ঠিক কিনা? আমাদের আকীদা হইল নবীদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এটা আমাদের আকীদা। আবার এইটাও আমাদের আকীদা, নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নেই। যত বড় পীর সাহেব, অক্কারে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনারও গোনা হইতে পারে, ওই লোক না হইলেন, এটা হলো ফরের বিষয়। কিন্তু আমাদের আকীদা হলো নবী ছাড়া সবার কম বেশি গোনা হইতে পারে, কেউর কম কেউর বেশি। তো বলি হুজুর তো অলি কারা? অলি অলি হইল গোনাজার কম। সুবহানাল্লাহ কইতেন না? একবারে গোনা নাই, এবারে অলি না। আমরা তো মানুষ, গোনা তো কম বেশি থাকবোই। তো অলি কারা? অলি হইল একবারে গোনা কম, ওখানে নাইয়ের মতো, এটা হইল আল্লাহর অলি। সুবহানাল্লাহ কইতেন না? আল আউলিয়াউ মাসুমুন, এই কথা কিন্তু আমাদের আকীদা না। আপনি বসেন, দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সুবিধা মতো বসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন, কতক্ষণ হাত ক্যামেরা লইয়া ঘুরে ঘুরে যাবেন, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, এমন আছে ফজরের আজানও দিতে হবে। ওয়াসিম ভাইয়ের নাইয়া বেরোইয়া সিফা দিতে হয়েছে, কি তারে কইল তো যা বাসার যান কম্মালা ভাষা তাপে বন্ধ। আমিন বলো। একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ানা বেশি রাজি কোনো কথা না, জোরে বলো আমিন।
প্রাণবন্ত মাহফিল হবে, মন দিয়ে বুঝা যাইবা, না বুঝলে জিগে বুঝা রাখবা। আমিন কর। তাইলে নবীরা মাসুম নিষ্পা, আমরা এই কথা ঠিক রাখতাম পারি না। ইসলাম বিকালে আয়াম জ্যামোফুরে আয়া পড়ছে সন্ধ্যার পরে, এরকম হইতেই পারে। অনেক সময় আমাদের হাতও থাকে না, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই, কথা ঠিক রাখতে পারি না। তা আমরা আবার অলি উইকুম মালা যখন ওই গোনাডি করে লগে লগে মাফ চাই এলাই, তখন আল্লাহ কাইস মাফ মাফ সুবহানাল্লাহ কইতেন না। এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে। চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মধুমাখা কণ্ঠে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরে এই পোলাপান যে কি দিন ধরে বই সকলে জিকির করে, তোর জিকির করলে কোন হইব? লা ইলাহা লা ইলাহা
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। কোনোভাবে বিরক্ত করা যাবে না, আপনারাও বিরক্ত হবেন না, মনোযোগের সাথে আসল কথাগুলো শুনবো আমরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, বানাইলাম এক কাজে, ওরা শুরু করেছে আর এক কাজ। ওরা সমাজে বিশৃঙ্খলা করে, খুন করে, রক্ত বহায়। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, পুলিশের নাম হইল ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দিলেন, এই পুলিশেরা, এই ফেরেশতারা এদিকে আসো। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। বলেন কি করতে হবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেন হ, সাথে সাথে হয়ে যায়। ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে। আল্লাহ বললেন একটা কাজ করো, জমিনে যাও, যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলেন, পিটাইলেন, সব মরে গেল। বেঁচে রইল একজন, নাম হইল ইবলিস। কি নাম? কি নাম? মুসা কি নাম? এখন জিন শেষ, জমিনও আর জিন নাই, মানুষ দহনও বানাইছে না। এখন জমিন কি ফুরা না খালি? দান্দানি ফরছে, ফানি উঠতে গেছে, কখন থই থই ফানি বাইতে আছে, ক্ষেত তো খালি। এখন আল্লাহ চিন্তা করলো, আমার এই জমিন আমি খালি রাখবো না তো। আমি এত সুন্দর করে জমিন বানাইছি, কি সুন্দর সমতল করছি, জায়গায় জায়গায় পাহাড় দিছি, আবার জায়গায় জায়গায় তিতাস নদীর মতো তিতাস দিছি, আবার শাখা নদী দিছি, নদীর ভিতরে মাছ দিছি, নদীর ভিতরে পানি দিছি, পানির ভিতরে মাছ দিছি, নদীর ফারো গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের পরে ফল দিছি, নারিকেল গাছের মাথায় ডাব দিছি, ডাবের ভিতরে শরবত দিছি, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কেন তো? আমি সুন্দর জমিনটা হালাই রাম কিতা, এটারে আমি আবাদ করাম আবার। তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সকল ফেরেশতারা। আল্লাহ ডাক দিলেন, জলদি আসো। সবাই কয় রব্বুল আলামিন আমরা তো হাজির, বলেন কি কথা? আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা ইসলামপুরের মানুষ 2025 সালে 27 এপ্রিল যেন বিষয়টা জানতে পারি, এজন্য আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে, এরপরে আদম থেকে ঈসা নবী, এরপরে আমরান নবী। আমরান নবী যাইয়া গেছে গা 1500 বছর হয়েছে। তাইলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ আলোচনাটা করছে। কি আলোচনা করছে আমরা যেন এটা শুনতাম পারি, এলাকা কোরআন শরীফ। সুবহানাল্লাহ কেন তো? এটাকে আমরা শুনতেন চান? কি আলোচনা করছে কইয়ালে যা তো। কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই, রাহমান রাহিম যিনি, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে সুর দৈরা সুন্দর কইরা আপনারা আমার মতো কইবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা, আমি তাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা কয়, আল্লাহ বানাইয়েন না। কয়, কেন বানাবো না? কয়, আর আগে না জিন বানাইছিলেন, তারা না ফিডাফিডি করলো, খুনাখুনি করলো, মাথা ফাড়াই লাইল, রক্ত বোয়াই দিল। মানুষ বানাইবেন, এইটাই তো করবো। মসজিদে আজান হইব, আজান হইনা লেল্লারাইয়া বাজ যাইব, মসজিদও ঢুকতো না। মানুষ বানাইবেন, রেন্ডি করেই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার করে হারাইব। মানুষ বানাইবেন, দোহান বাহি খাইয়া ঘুরাইব টেহা। আরে এমন ব্যাকল কি দুনিয়াতে আছে রে? দুনিয়া অনেক আগ্রহী গেছে গা। এনা রয়েছে মাইদি দিয়া। হ্যাঁ, মাইকের আওয়াজ হয় না? আচ্ছা, আমি আরেকটু আগ্রহীয়া কর লাগবো, অহন বোঝা যায়নি। আমি তো লড়ি বেশি, আচ্ছা এবার আর লড়তাম না। হ্যাঁ, খেয়াল করে শুনেন, এই যে এইখানটি বাইলুম বাইলুম করে যে আটতে আছে, একটা লোক ডাক দেউন না নাই হলো। এই কি তৈছে তোর হলো? এইদিকে শুনে বসো, মোবাইল বন্ধ করে বসো। মোবাইলটা কি যে মনে হচ্ছে একটা মামুর বন্ধ করতে কইছে? এটা মোবাইল আমার এটা কি ভাই? এটা আমি কিন্তু শুরুটা করে সারতাম পারি না। হ্যাঁ, তো মোবাইলে কথা কয়, এগুল দেয় খেলুই থাকে, এগুল দেয় কথা কয়। কি কারবারটা কিতে হলো? কে আমি কেমনি আইসি হলো? ও মনে করছে যে নতুন হুজুর ভাইয়া দিছি, যা মনটা ধরে তা করা। এটা হেমা ফিল না হলো, সিফা দিয়া বইয়া থাক। আর এদিকে একটা ছেলে থাকতে পারেন না, আপনি দেখেন না, আমি দেখি আপনি দেখেন না। কি হইল কারবার? আমি কিছু বুঝলাম না। ওয়াজটা শুরু করতাম পারি না, পরিকল্পিত ভাবে এটা ফাইজলামি শুরু করে। একটা শব্দ যেন না হয়, আমি যেন আর ডাক দেওয়া না লাগে। বোকা কথা কইতে হয়েছে। আমিন ক কি মজার জায়গাটার মধ্যে বাধাটা দিলতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয়, বানাইয়েন না, আমরা না জিন্দিরে ফিটটা তুষ কইরা লাইলাম। এই ব্যাকলের দলেরে বানাইছিলেন তো বালার লাগিয়ে। এখান দিদি একজনে আরেকজনে ফিটা দিয়া মাথা ফাড়াইলায়, এখান দিদি একজনে আরেকজনে গচ্ছর করে সুইরি ডুহাই দিয়া মারার করে আলায়, এখান দিয়ে লাইট লইয়া ফিটাফিটি লাগিয়া, ছাগল লইয়া কার্যা লাগিয়া, গ্রামে গ্রামে লাশ পড়ে, ঘন ঘন পুলিশ আইয়ে। মানুষ বানাইয়েন না, এ মানুষ হইতে করব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত নিতে পারলে ফেরত দিত না। এ মানুষরে অন্যায়ভাবে হত্যা করব, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইব। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন গুসলিংডি দিব, লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আসেনি রে রহম? আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হইছে, চামড়া ঢিল হইছে, দাঁত ফরছে, হ্যাঁ সোজা বেড়া গুছ হইছে। এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিংডি দেয়, গুসলিংডি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ আপনি মনে ধরলে গুসলিংডি দিয়া লাইবেন, আব্বা সাহেবের লেগিয়া হবে না? ফরজ তো রকম। বুড়ো হইছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি? আপনি মরণের লেগে না রেডি হইবে? অনেক বেটা দেখবেন মরণের আগের দিন এবারে গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফেসে না। তো আবাদত বন্দেগী করেন, আল্লাহ বিল্লাহ করেন, সংসারের লেগে এত টানের দরকার নাই। যে দূর কইরা গেছেন এর দূরও যথেষ্ট। এখন সুন্দরভাবে
টুকটাক কাজও করবেন আর বেশিরভাগ ইবাদত বন্দিগিতে কাটাইবেন, ঠিক কিনা কন? বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে ঝুঁকিয়া যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ, এটা লক্ষণ খুব খারাপ। মানুষ বানাইয়েন না, ফেরেশতারা বুদ্ধি দিল দরকার নাই, মানুষ বানাইবেন সর্বনাশ। আল্লাহ তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি স্পষ্ট করে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে, খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে। মানুষ এখন বানাইলিস, তা আগে আসিল ফেরেশতা আর জিনের ভিতরে বাচ্চা আসিল না কেডা? হ্যাঁ, থ্যাংক ইউ সচেতন শ্রোতা। কেডা না বাচ্চা রইছে? পানামাই বসো। কেডা বাচ্চা রইছে? তো জিন আর ফেরেশতা হইছে কয়জন? আবার এখন বানাইছে কারে? দুরুদ ছাইরনা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরনা, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, দয়া করে এটা একটা ব্যবস্থা করেন। আপনি যান এখান থেকে, একটা লোক হয় যে আপনারা মাঠে আসেন, এদিকে আসেন, যারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা সব মাঠে আসো। এটা তো একটা শান্তশিষ্ট গ্রাম, আমি যতটুকু এসে খোঁজ নিলাম। আর এত সুন্দর নাম ইসলামপুর, না? অনেক মজার একটা নাম। আপনি বুঝেন নাই, আপনারা দুইজনে বুঝেন নাই, বসা লাগবে যে এই দুইজনটা কও না, এই তিনজন আর লেগে দিতেন লড়ে না, তিনজন ও ৬০ জন, যদি একজনের সিফাত আরেকজনের দীক্ষার ঈশ্বর ধরনো যায় না কয়জন। এই যে লোকজন মাত্র আসতে আছে, এখনো যদি এখানে খাড়া দেন তাহলে হবে না তো।
সামনে দিয়ে বিছানা বিছাই দেন, জায়গা অনেক বড় আছে, ডাইনে বামে জায়গা আছে, বিছাই দেন। এখানে এই যে আপনি একজন লোক এখানে দাঁড়াই থাকতে দেবেন না, উঠলে আসলেই সরাই দেবেন। এই পিলারের দিকে কাউরে আসতে দেবেন না, এদিকে আর জায়গা নাই, বসাই দাও। তোমরা ক্যামেরাম্যান যারা ফিক্সড করে একবারে বসো, একবারে ফিক্সড করে বসে পড়ো। আসবে আসবে, আপনি ডাইনের তা বামে না হলো, যখন তো বুঝে জায়গা হয় না এমনি দেখবেন বামে যাবে। খালি দাঁড়াই তো দিয়া না, বুক ডাইনে বুক বামে বুক বন দিয়া কথা। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, ভলান্টিয়ার যারা দায়িত্ব পালন করেন সুন্দর করে। এর আগে দেখলাম আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই হাবিবুর রহমান ভাই, আপনাদেরকে অনেকবার বলেছেন ভাই এখানে কথা বলা যাবে না ভাই, দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। এই মাইকম্যান কারে তুমি গিয়ে পর্দাটা খুললা দেবো, একটু যাও সব যাও, পর্দাটা খুলল। পর্দার পিছনে কি মহিলা আছে? দাঁড়াও, মহিলা আছে তো খুললা দাও। না অসুবিধা নেই, এখন আর নাই, খুললা দাও। বাতাস আয়ুক, মানুষ একটু আরাম পাক। আমি যখন যেটা বলতে বলি, এই ছেলে এটা বন্ধ করো, এই ছেলে যে একটা মেহনত করছে, শরীরে ঘাম দিয়া লাইছে, তা কি দিয়া রগ মগ বাইয়ে উঠছে, তা কয়েলটা বন্ধ করেন তো, এই যে সামনে কয়েলটা আছে বন্ধ করেন। এই মোবাইল বন্ধ করো, দুজন মোবাইল বন্ধ করো, তোমারটাও বন্ধ করো, মন দিয়া শুনো। সবসময় তো মোবাইল হয়ে দেখলা, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়াতে হতো আর আমি বাড়ুইছি কিতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনি বুঝছেন না মোবাইলটা যে বন্ধ করানো লাগবো, দেখায় মোবাইল ইচ্ছা করে মোবাইল কিনছে। একটা মোবাইলও ধরবা না, ওই যে বাসার গড়ায় বন্ধ করো মোবাইল, মনোযোগের সাথে শুনো, আওয়াজ করা যাবে না। যারা এখন লোকজন আসবে, যেমনি লাইন ধরে মাশাআল্লাহ আইতে আছে, কি ঘটনা জানি ঘরে আল্লাহ জানে। হাবিব ভাই থাকেন, নমুনা খারাপ, বস। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি তোমার হেন সালা কি করতে গেছে? এখন যখন উড়াই দেবো তখন তুমি টার পাইবা কি জিনিস। আমি বন্ধ এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাইব না এটা। তোমার আমি না করছি, এরপর তুমি চুরি করে মোবাইল দুইটা রাখছো কিতা ভাই, তুই এইটাই করো। বলেন সুবহানাল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আমি যেন মন খুলে কথা বলতে পারি, আমাকে এই পরিবেশটা করে দেওয়া লাগবে। কেউ কথা বলবেন না দয়া করে, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে ফুলটা খুললা দেন, এটা খুললা নামাই দেন, এই ভালো হয়েছে। হ্যাঁ হেঁটেও খুললা লো, খুলতা লইছো যখন সব খুললা লো, আল্লাহ সাই তোমার কাপড় চোপড় নিয়ে খুললা লো, আবার খোলায় ভালো। হ্যাঁ স্বাস্থ্য হয়েছে, আরেকটু পেছনে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। কোনো শব্দ করা যাবে না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আর আমি যখন যেটা বলবো এটাকে আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, মাইকম্যান না করলেও সর্ব নাকি অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধিয়ে হতাই লিছি, আওয়াজ করো ঠিক মতো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। হোমনা উপজেলার কাশীপুর, এটা ইউনিয়নের নাম কি? কাশীপুর ভাসানিয়া ইউনিয়নের ইসলামপুর বাইতুল নূর, বাইতুল হবে না, যারা এখানে দায়িত্বে আছেন এটা হবে বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 27 এপ্রিল রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, দিনভর
আকাশে ছিল মেঘেদের আনাগোনা, আলো আধারির খেলা, কখনো সূর্য কখনো মেঘ। মাঝে দিয়ে কুমিল্লাতে কয়েক ফোঁটা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়েছে। এখানে পড়েছে কিনা আমি জানি না, কুমিল্লাতে এইরকম একটা অনিশ্চয়তার মাঝে, দুদুল্যমানতার মাঝে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন। আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তুমি কথা বলছো কেন? বলো কেন কথা বলছো, বলো তো। কাটটা দিতে হেতার লোকের কথা কেমন লাগছে কেন? তুমি এটা বুঝতেছো নি কোন হুজুরের সামনে বইয়া রইছ? তুমি কি মনে করছো অন্য হুজুর? চিনতে পারছা না হয় নতুন কানে মাসি লাইল না, বালিকার তো ফেরাইও না, খালি টাকশিদ আমার ফেলসাইয়াতা হয়। আর তুমি কথা কইতা রাজি হইছো কি হেতার লোকে? একটা শব্দ করবা না, খেয়াল করে আমার দিকে তাকাই থাকো। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, প্রধান অতিথি যার সাথে আমার দেখা হয়েছে রঘুনাথপুর ব্রিজের গোড়ায়, আমার খুব ভক্ত, হোমনা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক, মানে জেবারার এত সব খানা ফইরা রইছে আর কি, জনাব মোহাম্মদ ওয়াসিম, এই এলাকার কৃতি সন্তান। মাগরিবের পর থেকে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, যে মানুষটিকে মন থেকে ভালোবাসি, দীর্ঘ সময় যে মানুষটির সাথে এই এলাকায় আসলে কথা বলি, আপনাদের কৃতি সন্তান, আপনার দোয়ায় গীর, যিনি আপনাদের জন্য দিবানিশি দোয়া করেন, আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, পরিচালক রঘুনাথপুর দরবার শরীফ ও আলোচক গ্লোবাল টিভি। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ, হাফিজ মোহাম্মদ ইফরান, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম। উপস্থিত হয়েছেন কুমিল্লা শহরে